নমস্কার বন্ধুরা, পূজারিনীর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি চাইনিজ রেসিপি, চিলি চিকেন। চিলি চিকেন খেতে আমরা কিন্তু সকলেই খুবই ভালোবাসি, তাই আজ আমি ঘরোয়াভাবে খুব সহজ পদ্ধতিতে চিলি চিকেন বানিয়ে দেখাবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। চিলি চিকেন বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন। এখানে আমি কিছুটা বোনলেস আর কিছুটা উইথ বোন চিকেন নিয়েছি। আপনারা চাইলে পুরোটাই বোনলেস চিকেনে করতে পারেন। চিকেন খাবো কিন্তু দু একটা হাড় মুখে পড়বে না, সেটা আমার আবার ঠিক ভালো লাগে না, তাই আমি দুরকম মিশিয়ে নিয়েছি। এখন চিকেনটাকে ম্যারিনেট করে নেওয়ার পালা। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 3 থেকে 4 চামচ পাতিলেবুর রস। আপনারা প্রয়োজন হলে ভিনিগারও ব্যবহার করতে পারেন, আমি পাতিলেবুর রস ব্যবহার করছি। সেটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব 1 চামচ আদা আর 1 চামচ রসুন আমি বেটে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিলাম চিকেনের মধ্যে। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো, একটা ডিম আমি ভেঙে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এখন নিয়ে নিয়েছি 2 থেকে 3 চামচ সাদা তেল। এরপরে দিয়ে দেব 4 চামচ ময়দা আর 4 চামচ কর্নফ্লাওয়ার। আমি এখানে হাফ হাফ নিয়েছি, আপনারা চাইলে শুধু কর্নফ্লাওয়ারেও এই কোটিংটা করতে পারেন। দেখুন আমি 4 চামচ ময়দা আর 4 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে ভালো করে এখন হাত দিয়ে চিকেনটাকে আমি সব মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন সবশেষে আমি দিয়ে দেব স্বাদ মতো 1 চামচ লবণ। আপনারা লবণটা প্রথমেই দিতে পারেন, আমি ভুলে গিয়েছিলাম লবণটা দিতে, সেই জন্য আমি লাস্টে লবণটা দিয়ে আবারও একবার খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে আমি আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। চিকেনটাকে আমি ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দিচ্ছি। এখন আমি সসটা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিলাম হাফ কাপ জল। এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ ডার্ক সয়া সস। যদি লাইট সয়া সস নেন তাহলে এখানে 1 চামচ দিতে পারেন। এরপরে আমি দিয়ে নিচ্ছি 3 চামচ টমেটো কেচাপ আর দিয়ে দেব 1 চামচ গ্রিন চিলি সস। দিয়ে এখন সব সসটাকে আমি খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। সসটা এখন আমি সাইডে সরিয়ে রাখবো। এরপরে আমি নিয়ে নিয়েছি 3 থেকে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, আমি 4 টুকরো করে এইভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি আমি এখানে ক্যাপসিকাম কিউব করে কেটে নিয়েছি, আর 1 চামচ আদা আর 1 চামচ রসুন গ্রেট করে নিয়েছি। এরপরে আমি ফিরে এলাম রান্নাতে। এখন গ্যাসে একটা কড়াই গরম করে আমি তাতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল। এখন চিকেনগুলোকে আমি ফ্রাই করে নেব। দেখুন একটা চামচের সাহায্যে আমি চিকেনগুলোকে এইভাবে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে রেখে চিকেনগুলোকে ধীরে ধীরে খুব ভালো করে ভেজে নেব। সব চিকেনগুলো দিয়ে দিয়েছি। এখন 2-1 মিনিট আমি এক পিঠটা ভেজে নেব। এরপরে উল্টে দেব অপর পিঠটা ভাজা হওয়ার জন্য। দেখুন সব চিকেনগুলোকে একবার খুন্তির সাহায্যে এইভাবে উল্টে দিতে হবে। এরপরে আরো 2-1 মিনিট ভাজার পরে দেখুন চিকেনটা ঠিক এইভাবে গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে। আমি এবার চিকেনগুলোকে কড়া থেকে তুলে নিচ্ছি। যেভাবে আমরা পকোড়া ভাজি সেইভাবে অতটা কড়া করে আমি চিকেনগুলোকে ভাজিনি, তাহলে ভেতরটা শক্ত হয়ে যেতে পারে। এরপরে বাকি যে চিকেনগুলো আছে সেগুলো আমি এই একইভাবে ভেজে কড়া থেকে উঠিয়ে নেব। দেখুন সব চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন ওই কড়াতেই আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা 1 চামচ রসুন আর 1 চামচ আদা। সেটা হালকা করে একটু ভেজে নেব। আদা রসুনটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। সেটা দিয়েও আমি তেলের সঙ্গে খুব হালকা করেই ভেজে নিচ্ছি। খুব বেশি ভেজে পেঁয়াজগুলোকে আমি নরম করব না।
পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু ক্রাঞ্চি থাকলেই চিলি চিকেনে খেতে ভালো লাগে। দেখুন, জাস্ট কয়েকবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 2-1 মিনিট হালকা করে ভেজে নেওয়ার পরে আমি এখন দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা সসটা। সসটা দিয়ে এখন আবারও আমি কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন, পেঁয়াজ, ক্যাপসিকাম আর সসটা দিয়ে আমি 2-1 মিনিট একটু কষিয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। দেখুন, সসটা কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি এইরকম মাঝারি বাটির 2 বাটি জল আমি দিয়েছি। যেহেতু আমি গ্রেভি চিলি চিকেন বানাচ্ছি, সেই জন্য জলটা আমি একটু বেশি দিয়েছি। তবে আপনারা যে যেমন গ্রেভি রাখবেন সেই মতো জলটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। ঝোলটা এখন ফুটতে শুরু করেছে। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা চিকেনগুলো। ভেজে রাখা সব চিকেনগুলো আমি দিয়ে দিয়েছি। যেহেতু আমার চিকেনের পরিমাণটা একটু বেশি আছে, তাই জলটা আমি একটু পরিমাণে বেশি দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, কারণ আমি চেক করে দেখেছি লবণটা আমার একটু কম মনে হচ্ছিল, তাই আমি অল্প একটু লবণ যোগ করলাম। এখন ঢাকা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নেব। আপনারাও শেষে একবার লবণটা চেক করে নেবেন। এরপরে আমি দেখুন একটা বাটিতে অল্প জল নিয়ে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে নিলাম। কর্নফ্লাওয়ারটা গুলে আমি রেখে দিলাম। এরপরে আমি 15 মিনিট পরে ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। চিকেনগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও আমার অনেকটাই কমে এসেছে। এখন আমি ওপর থেকে দিয়ে দেব গুলে রাখা কর্নফ্লাওয়ার। বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিচ্ছি। এরপরে আমি চিকেনের সঙ্গে কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। এখন সবশেষে আমি ওপর থেকে দিয়ে দিয়েছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ গরম মশলার গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দেওয়াটা আমি আপনাদের দেখাতে পারিনি, সেটা কেটে গেছে, আমি সেটা মুখেই বলে দিলাম। এখন সবকিছু খুব ভালো করে একবার মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে চিলি চিকেন। এটি আপনারা গরম গরম ফ্রাইড রাইস বা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমার রেসিপিটা আজকে কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে বরাবরের মতো একটা লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আমার নতুন বন্ধু যারা ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরো নতুন নতুন ভিডিও যাতে বানাতে পারি তার জন্য উৎসাহিত করবেন। নমস্কার।